মামা বাড়ির পক্ষ থেকে আমার মামা 2 মিনিট কথা বলবে। আমি একটু বলে যাই, আমাদের এই বাড়ির পক্ষ থেকে আমাদের দাদা সলিবিয়দা আছে, তিনি সবার উদ্দেশ্যে বলবেন। এরপরে আমার কাকা আছে মিস্টার সুশীল বিশ্বাস, পিসিরা রয়েছে। যদি সময় না দেই আমার অপরাধ হবে। 2 মিনিট 3 মিনিট এর বেশি সময় আপনারা নেবেন না, সংক্ষেপের মধ্যে সারাংশ বলবেন। এবং আমার বিনতি অনুরোধ থাকবে, দিদি আছে ও একটু কথা বলবে। এরপরে আমি উদ্দেশ্য নিয়ে কথা বলবো না, আমি একটু অন্য বিষয়ে আমি কথা বলবো, সেজন্য আমি সুযোগ নেব। সুতরাং এই সময় আমি অনুরোধ করি আমার কাকা ছোট মিস্টার সুশীল বিশ্বাস, যেহেতু আমার কাকা, তিনি বলুক, তারপর ছেলেদা রেডি থাকবে, তারপর মামায় থাকবেন। এবং আমাদের মাতুল গোষ্ঠীর পক্ষ থেকে জহন দায় আছে, জহন দায় অথবা 2 মিনিট কথা বলবে, ও কথা 2 মিনিটেই বলবে। আমি তাদেরকে একটু সুযোগ দিতে চাই, আপনারা ধৈর্য হারা হবেন না, এটা আমাদের একটু সময় দেবেন। আপনাদের পায়ে হাত রেখে কথা বলছি, আপনারা একটু সময় নিয়ে একটু শুনুন। তবে যারা কথা বলবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার সময় 2-3 মিনিটের ঊর্ধ্বে না যায়। সুযোগের জন্য আজকে কি বলবো, বলবার কিছু নাই। আমরা 4টা ভাই ছিলাম, 4 বোন। এক এক করতে করতে চলে যাইতে আছে। 4 ভাই চলে গেছে আগে। আজকে নোয়া ভাই তো আপনারা দেখেন, আমার আর বলবার কিছু নাই। আপনারা রয়েছি, আমার বোনের জন্য আপনারা প্রার্থনা করবেন যেন যদি কোনো অন্যায় অপরাধ আপনার কাছে করতে থাকে ক্ষমা করে দেবেন, আর বাইরে আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন। আর কিছু বলবার আমার নাই। এই না, আমি প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি আমাদেরকে এই পরিবারের ডাকে একত্রিত করেছেন। এর জন্য আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই। আমি ধন্যবাদ দিতে চাই যিনি এই গৃহের কর্তা রয়েছেন, তিনি আমাদেরকে ডেকেছেন, ঈশ্বর আমাদেরকে নিরাপদে নিয়ে এসেছেন। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই। ধন্যবাদ দিতে চাই সম্মানিত ব্যক্তিবর্গ, আপনারা যারা সম্মুখে রয়েছেন, আমি আপনাদেরকে আমার কৃতজ্ঞতা, আমাদের এই বিশ্বাস পরিবারের ধন্যবাদ জ্ঞাপন করি। যেমনি করে আমি বিশ্বাস করি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আজকে আপনাদের ডাকার উদ্দেশ্য হলো বিশ্বাস পরিবার আমরা আবার ঈশ্বরের কাছে ফিরে যেতে চাই, কারণ আমরা অনেক সময় ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই। আজকে আপনারা এই বিশ্বাস পরিবারের জন্য প্রার্থনা করবেন যেন ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে যতদিন রাখবেন যেন আমরা সুস্থ থাকি এবং ভালো থাকি। এবং আমার কাকার বিষয়ে একটু বলতে চাই। আমার কাকা, আমার ছোটবেলা থেকেই কাকা আমাদেরকে একটু ভালোবাসতেন বেশি। যখন আমরা হস্টেল থেকে ফিরে আসতাম, হয়তোবা দেখা যায় তা আমি যতবার আসতাম প্রায় সময় এসে ওই কাকা বলতো যে চলিও একটু খেয়ে যা। আমি এই ঘরেই বেশি খাইতাম এবং কাকিমাও আমাদেরকে অনেক ভালোবাসত। কাজে আমি যখন শুনেছি যে কাকা অসুস্থ, আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। এবং যখন শুনেছি যে সে খাওয়া দাওয়া করছে না, তখন আমি প্রতিনিয়ত তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যে প্রভু তুমি তার জীবনের সমস্ত পাপ অন্যায় অপরাধ ক্ষমা করো, যেন তিনি তোমাতে নিদ্রিত হতে পারে এবং তুমি যেদিন এই পৃথিবীতে আমাদের নেবার জন্য আসবে সেই দিন যেন আমরা বড় একটি দল তোমার সঙ্গে স্বর্গে যেতে পারি। আজকে আপনাদের ডাকার উদ্দেশ্য আপনারা সেই সন্তানের জন্য প্রার্থনা করবেন। তার রেখে যাওয়া যত আত্মীয় স্বজন আমরা রয়েছে, আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চাকরি করছি, বিভিন্ন কাজে রত রয়েছি, আমরা যে যেখানে থাকি ঈশ্বর যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন
এবং মৃত্যু দিন পর্যন্ত আমরা যেন বিশ্বস্ত থেকে ঈশ্বরের গৌরব করতে করতে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এবং যেদিন প্রভু যীশু খ্রিস্ট আমাদের নেবার জন্য আসবেন, সেই দিন যেন ওইখানে আমরা যারা রয়েছি সকলে মিলে যেন সেই যিশুর সঙ্গে স্বর্গে নিত হতে পারি। কাজে আমি আপনাদের কাছে আকুলভাবে নিবেদন করব, আপনারা ব্যক্তিগত প্রার্থনায়, সমাগত প্রার্থনায় এবং আজকে এইখানের প্রার্থনায় আমাদের সবাইকে স্মরণ করবেন। একে অন্যের জন্য আমরা প্রার্থনা করব। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। কমিটির আজকে ধন্যবাদ দেই, আমি পরে ধন্যবাদ দেই আপনাদের। আপনার সমাজ মণ্ডলী যারা রয়েছেন প্রত্যেকের প্রতি আমার ধন্যবাদ রইল। আজকের দিনের পিতা, আজকে গত রাইতে যে বৃষ্টির সময় আরম্ভ হয়েছে, তখন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা রেখেছি, পিতা তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি আশীর্বাদের যোগ্য ব্যক্তি, তুমি আজকে রাত্রির পহলে যেন সুন্দরভাবে সেই নিরন্তন থাকে আকাশ বাতাস, তুমি এই জন্য তোমাকে যেন আমরা ধন্যবাদ দিতে পারি। আমি প্রার্থনা রেখেছিলাম, ঈশ্বরের সেই প্রার্থনা শুনেছে, এখানে তাকে ধন্যবাদ দেই, তাকে প্রশংসা করি, তাকে গৌরব করি। বিশেষ করে প্রার্থনা করবেন যে ইউসুফের জন্য, সেই একটি সন্তান, তার একটি ছেলে, সেই সন্তানের জন্য প্রার্থনা রাখবেন আপনারা। সে যেন তার বাবার জন্য এত বড় একটা সভা সে দিয়েছে পিতা, তার জন্য তাদের সাহস, বল, বুদ্ধি, জ্ঞান দিয়ে তাকে পরিচালনা করে, এই জন্য তাই সেই ইউসুফের জন্য প্রার্থনা রাখবেন। বিশেষ করে প্রার্থনা করবেন এই আমার দাদা, সে একজন ধর্মশীল ব্যক্তি, আমি জানি। আমি এই শীতপুরে, এই বিশারকান্দি, এই রাজাপুরে আমি অনেক দিন যাবৎ আমি আসা যাওয়া করি, কিন্তু এই দাদার বাড়ি আমি আসার সময় আমি প্রত্যেক বছরই আমি এসেছি। আমি জানি দাদা আমার একজন ঈশ্বরের সেবক, সে প্রতি শনিবার সে গির্জা প্রার্থনায় যাইতো, আমি দেখতাম সে একজন ঈশ্বরের সেবক, আমি এই বিশ্বাস রাখি। তার যে সুন্দর ব্যবহার, আমাদের নবগ্রাম বসিয়ার পিতা একটা ধন্যবাদের সভা দিয়েছিলাম, এই জন্য তাকে প্রার্থনা করার জন্য আমরা অনুরোধ রাখছিলাম। সে যে এত সুন্দর প্রার্থনা করেছিল, সেই নবগ্রামের সকল সমাজ মণ্ডলী তার প্রশংসা গৌরব করেছে। সে এমন একটি ব্যক্তি, সে ছিল পিতা। আজকে সে মৃত্যুর স্থলে সে করেছে পিতা, সে ঈশ্বরের হাতে চলে যাবে। তার সেই সন্তানের জন্য পিতা তার আত্মার জন্য প্রার্থনা রাখবেন, সে যেন ঈশ্বরের কোলে আশ্রয় পায়, এই জন্য প্রার্থনা রাখবেন। বিশেষ করে প্রার্থনা করবেন আমাদের আত্মীয় স্বজন প্রিয়জন যে যেখানে রয়েছে, প্রত্যেকের প্রতি আশীর্বাদ দান করবেন, প্রত্যেকের জন্য প্রার্থনা রাখবেন, তারা যেন সুন্দরভাবে তারা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে চলতে পারে, এই জন্য প্রার্থনা রাখবেন। বিশেষ করে প্রার্থনা করবেন আমার বোনের জন্য। আমার বোনের যে পিতা, এই যে আমার দাদা যে কয়েকটি দিন আছে, সেই কয়েকটি দিন তো সুন্দরভাবে থাকবে, তারপরে সে একা হয়ে যাবে। আমার এই বোনের জন্য প্রার্থনা করবেন, সে যেন সুন্দরভাবে ঈশ্বরের প্রশংসা নিয়ে যেন সে চলতে পারে, এই জন্য আমাদের সেই বোনের জন্য প্রার্থনা রাখবেন। বিশেষ করে প্রার্থনা করবেন আমাদের ভাগ্নি, আমাদের ভাগ্না যারা রয়েছে, প্রত্যেকের ঈশ্বরের হাতে আমি তুলে দিলাম, তাদের জন্য প্রার্থনা রাখবেন, তারা যেন সুন্দরভাবে ঈশ্বরের বিশ্বাস অনুসারে তারা চলতে পারে, এই জন্য প্রার্থনা করবেন। সকলকে ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ দেই যে ঈশ্বর তিনি আদৌ পর্যন্ত আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, তার দয়া, তার করুণা, তার ভালোবাসা দিয়ে। দ্বিতীয়ত আপনাদেরকে ধন্যবাদ দেই যে অনেক ব্যস্ততা, অনেকে ধান পান রয়েছে বাড়িতে, এবং আবহাওয়া অনেক খারাপ, অনেক দূর দূরান্ত থেকে আপনারা আমাদের মতন অধমে ডাকে আপনারা আমাদের বাড়িতে পদধূলি দিয়েছে। আপনাদের পদধূলি আমাদের আশীর্বাদের বিষয়। আপনাদের কি বলে ধন্যবাদ দেবো, আমার কোনো ভাষা নেই। আজকে আমার কত মানুষ আমাদের এই অধমে ডাকে আপনারা আমাদের বাড়িতে এসেছে। আমার বাবা আমাদের কাছে অনেক আদর্শবান একজন পিতা, কারণ আমরা 5টি ভাই বোন, অভাবের সংসার, অনেক কষ্ট করে আমার বাবা আমাদেরকে মানুষ করেছে। আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ
করেছেন। আজকে আমরা এই পর্যন্ত পৌঁছেছি তাদের কষ্টের সুযোগ না। যে কষ্ট আমরা দেখেছি ছোটবেলায় আমার বাবা মা করেছে আমাদের জন্য, তা দেখলে পরে এখন আমাদের গা শিউরে ওঠে। কিন্তু আমরা চেয়েছিলাম, আমাদের ঈশ্বর অনেক আশীর্বাদ করেছে, আমরা প্রত্যেকটি সন্তান ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে। আমরা চেয়েছিলাম এই সময়, এই সুখের সময় আমার বাবা মা ভালো জীবনযাপন করবে। কিন্তু যতবার আমার বাবা অনেকবার অসুস্থ হয়েছে, কিন্তু আমরা চেয়েছি ঈশ্বরের কাছে, আর ঈশ্বর আমাদের ডাক শুনেছেন, অনেকবার আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এই শেষ সময় জানি না ঈশ্বর, আমাদের কোনো দাবি নেই, আমাদের কোনো দাবি নেই, কারণ আমার বাবা মা, আমরা যতটুকু চেষ্টা করেছি তাদেরকে ভালো রাখার জন্য। আর সন্তান হিসেবে কি বলবো, মায়ের জগৎ ছেড়ে দিতে পারি না, অনেক কষ্ট হয়। আপনারা আমার বাবার জন্য প্রার্থনা করবেন যেন ঈশ্বরের ইচ্ছে সিদ্ধ হয়, আমাদের ইচ্ছায় না। আমার মার জন্য আপনারা প্রার্থনা করবেন, আমার মা ভীষণ অসুস্থ, তাই আমার মার জন্য প্রার্থনা করবেন। আমার বাবা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের আত্মীয় স্বজন ভাতা ভগ্নী খ্রিস্ট নরেনারী এবং গ্রামবাসী, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আমার বাবা যদি আপনাদের সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকে বা আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আপনারা আমার করজোরে, আমি আমার সন্তান, তার সন্তান হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার বাবাকে আপনারা সকলে ক্ষমা করে দেবেন, যে ঈশ্বরের কাছে তিনি যেন শান্তিতে থাকতে পারেন এবং ঈশ্বর যেন তাকে ক্ষমা করেন। এই প্রার্থনার বিষয়ে আপনারা সকলে আমার বাবার জন্য প্রার্থনা করবেন। উপস্থিত আজকে সবার পরিচালক বিন্দু, উপস্থিত আমার পিতামাতাগণ, উপস্থিত আত্মীয় স্বজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আপনারা যারা আজকে কষ্ট করে আমাদের এই বাটির ডাকে, আমাদের ভগ্নচূর্ণ জায়গায় আপনারা এসেছেন, এর জন্য আমি আপনাদের প্রত্যেকের প্রায় আমার সম্মান রাখি। জানি প্রভু আমাদের প্রত্যেককে আজকের এই উৎসর্গ সভায় আশীর্বাদ করেন, অভিষিক্ত করেন, আমরাও যদি নিজেদিগকে উৎসর্গ করতে পারি প্রভুর চরণ তলে। আপনারা শুনেছেন আমার কাকা বলেছে তার 11 জন ভাই বোন ছিল। আমার বাবা এই বাড়ির সবচেয়ে বড় ছেলে, আমি তার মেজ ছেলে। আমি জানি না আমাদের বাড়ি কোথায় ছিল এখানে, কিন্তু আমার জন্ম হয়েছে এই শিবপুরে, এইখানে। কিন্তু আমি কোনোদিন, আমার মনে নেই যে আমি এখানে কোনোদিন কোনো জায়গা দিয়ে বিচরণ করেছি। কিন্তু যখন আমি এই গ্রামে প্রথম আসি, এসে এইখানেই জোসেফদের ঘর ছিল, তখন ছোট্ট একটি ঘুরে ঘর ছিল। আর আমি যতবার এসেছি এখানেই থেকেছি, এখানেই খেয়েছি, যতটুকু আদর, স্নেহ, যত্ন, ভালোবাসা শিবপুরের এখানেই পেয়েছি। আজকে আমার সেই কাকা, আমরা কি বলছি তিনি কিছুই শুনতে পাচ্ছেন না, তিনি কিছুই বলতে পারছেন না। হয়তো আমাদের অযোগ্যতা, আমাদের কোনো পাপ ছিল, আজকে সেই পাপের বেতন আমরা প্রত্যেকে ভুক্তভোগী। উপস্থিত আজকে প্রিয়জন, সুধীজন, আপনারা সকলে প্রার্থনা করবেন, কারণ এই মতো পবিত্র অনুষ্ঠান আমাদের প্রত্যেকের জীবনে হয়তো জুটবে না। আজকে আমার কাকাকে আপনারা যারা উৎসর্গ করবেন, শ্রদ্ধেয় পাস্টরগণ, প্রভু জানি ওনাদেরকে আশীর্বাদ করেন এবং আমার কাকা জানি সেই স্বর্গবাসী হতে পারে এবং যতদিন তার নিঃশ্বাস সেই পৃথিবীতে চলবে জানি একটু সুস্থ জীবনযাপন করে যেতে পারে। যেভাবে বলেছে যে এই পৃথিবীতে কেউ আমরা করতে চাই না। আমি এমনই একজন অভাগা যে আমি যখন চাকরি করছি আমার বাবাকে আমি চাইলে না পয়সা খাওয়াতে পারি নাই।
এই কষ্ট আমার জীবন থেকে খুঁড়ে খুঁড়ে খায়। আমি এমনই একজন সন্তান যে বাবার গুণ গেয়েছি, যে বাবার পরিশ্রম খেয়েছি, তাকে আমি আমার পরিশ্রমের টাকা খাওয়াতে পারি নাই। আমি এমনই একজন দুর্ভাগা। তাই আমার কাকাকে আপনার চরণ তলে রাখবি, প্রত্যেকের চরণ তলে রাখি। জানি প্রভু এই সংসারকে অনেক আশীর্বাদ করেছেন, অনেক আশীর্বাদে আশীর্বাদ করেছেন। আজকে আমার এই ভাই, সে অভিষিক্ত হয়েছে, একজন পুরোহিত হয়েছেন। প্রভু জানি তাকেও আশীর্বাদ করেন এবং প্রভুর ক্ষেত্রে জানি আরো তিনি পান। এই আমার প্রার্থনার বিষয়। আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা সকলে সুস্থ থেকে প্রভুর পক্ষে কাজ করতে পারি। এটি আমার নিবেদন। প্রত্যেককে ধন্যবাদ। প্রথমে পিতের সরকার ধন্যবাদ দিই। সত্যিকারে আজকে গত রাত্রে যে বৃষ্টির যে অবস্থা ছিল, আমি আমাদের চার্চে একটি নির্বাচন ছিল, সেই নির্বাচনের পর আমি বাড়ি যাই। আর বাড়ি যাওয়ার পরে যে প্রচণ্ড বৃষ্টি নামছে, মানে আমি অনেক হতভাগা হয়ে গেছি, জানি না যে কি ঈশ্বরের কি ইচ্ছা। আমি সে সময় আমি সে রাত্রে আমি প্রভুর কাছে আমি বললাম, প্রভু তুমি সেই বিশ্বাস বাড়িতে আজকে একটু অনুষ্ঠান রয়েছে, উৎসর্গ সভা রয়েছে, প্রভু তুমি এই বৃষ্টিকে তুমি নিয়ন্ত্রণ করো। আর আজকে যে সুন্দর এই সেই আকাশ, সে আবহাওয়া দিয়েছে, এই জন্য আমি প্রভুর কাছে কৃতজ্ঞ। আমি ধন্যবাদ দেই আমাদের সম্মুখে যারা সম্মানিত সেই মহোদয়রা রয়েছেন এবং আমাদের এই পরিবারের আত্মীয় যারা স্বজনেরা রয়েছেন এবং সমাজ ব্যক্তিদ্বয় যারা রয়েছেন, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ এই পরিবারের পক্ষে। এই পরিবার যিনি আজকে যার এই উৎসর্গ সভা হচ্ছে, তিনি আমার মেসো, আমার মা এবং আমার মাসিরা 5 বোন। আমার মা বড়, এ হলো আমার নোয়া মাসি। সত্যিকার আমি ছোটবেলা আমি দেখছি এই মাসি আমাকে কোলে রয়েছে এবং আমার সে মায়ের আদর শ্রদ্ধা, সে ভালোবাসা আমি এই পরিবার থেকে পেয়েছি। এবং আমার যে মেসো, আসলে সত্যিকারে বলা যায় না ভাষায়, যে আমার বাবার পরে মারা যাওয়ার পরে আমাদের অনেক সে পরামর্শ, অনেক বুদ্ধি, অনেক জ্ঞান, অনেক সময় ডেকেছে। সে নিজে আমাদের বাড়িতে অনেকবার গিয়েছে, কিন্তু তার থেকে যে আমি কত ভালোবাসা আমার পরিবারে আমরা পেয়েছি তা আমরা বলতে পারি না। অনেক পরামর্শ দিয়েছে। আসলে সত্যিকারে সে আমার মেশো না, আমার সে বাবার একটি অবস্থান সে গ্রহণ করেছে, আমি বিশ্বাস করি। তার জন্য আপনারা প্রার্থনা করবেন, ঈশ্বর এই জগতে যতদিন বাঁচিয়ে রাখেন, যিনি সেনি সুস্থ স্বাস্থ্য যিনি তাকে বাঁচিয়ে রাখেন। এবং আমি বিশেষ করে ধন্যবাদ দিই এই পরিবারের যিনি এই আমার সম্মুখে যে জোসেফ ভাই আমার রয়েছে এবং বোন এলিজাবেথ। মানুষের ভাইয়ের সম্পর্ক থাকে, মানুষের তো ভাইয়ের, কিন্তু আমি জানি না এত হৃদ্রতা তাদের সাথে কেন হয়েছে, আমি জানি না। আমি ভাইয়ের কাছে, এই পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। তাদের যে কত ভালোবাসা, তাদের যে কত সুপরামর্শ আমাদের জীবনে, আমাদের পরিবারে আমি পেয়েছি, আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। জানেন, আমি ভাইকে বলবো যে ভাই, আমরা হয়তো গ্রামের মানুষ অনেক কিছু বুঝি না, ঈশ্বর তোমাকে আজকে একটা পজিশনে নিয়েছে, আমরা অনেক গর্ব। আমাদের এই আশা আকাঙ্ক্ষা যেন তোমার জীবন দ্বারা যেন আমরা পাই এবং আমরা যেন সেই শান্তিতে বাস করতে পারি। সেই সান্ত্বনা, সেই পরামর্শ, সেই বুদ্ধি, সেই জ্ঞান তোমার জীবন থেকে যেন আমাদের মাঝে আসে, নেমে আসে, আমরা এই আশা প্রত্যাশা করি। এই সংক্ষিপ্ত প্রার্থনা ঈশ্বরের কাছে আপনারা রাখবেন। ঈশ্বর যেন এই প্রার্থনা গ্রহণ করেন এবং আমাদের এই যে মনের ভাব, মনের চিন্তা যেন এই যতদিন আমরা
যেভাবে আছি এমনি সামনে তো ততদিন আমরা এইভাবে বসবাস করতে পারি, বিশেষভাবে এর জন্য আমাদের প্রার্থনা করবেন। ধন্যবাদ এই সকলকে। না দেই তাহলে এই অভাব থেকেই যাবে। আমার বাবার অনেক নাতিপুতি রয়েছে এবং এই নাতিপুতিদের পক্ষ থেকে আমি সিলেক্ট করেছি যে উজ্জ্বল আর নয়তোবা বৃষ্টি 2 মিনিট কথা বলবে তার দাদুর উপলক্ষে, এবং আমি এই সুযোগটা যদি না দেই আমার হৃদয়ে ব্যথা থাকবে, কারণ আমি তাদের অবদান জানি। আপনারা এখানে একটা ব্যানার দেখবেন আর ওই রাস্তার সামনে একটা ব্যানার দেখবেন। এই ব্যানার তৈরি করার মুখ্য উদ্দেশ্য ওই বৃষ্টিকে যখন আমি দেখছি যে আমার বাবার কে কোলে ধরে ও ওইভাবে বসে রয়েছে আমার বাবাকে কোলে ধরে, তখন আমি মনে করেছি আমার একটা ব্যানার করা দরকার। আমরা পরিবারের পক্ষ থেকে আমার নিজের ছেলেকে দেই নাই, নিজের মেয়েকে দেই নাই, আমার ভাগনাকে দেই নাই, কিন্তু আমার সবচেয়ে বড় হচ্ছে আমার এই পাশের ঘর, মানে আমার ভাইয়ের ঘর। আপনারা যারা নিমন্ত্রিত অতিথি, কিছু সময় পরে আপনারা সকলে চলে যাবেন, কিন্তু আমার এই ভাই আর আমার এই বৌদি হয়তো আমার বাবার মৃত্যুর খবর আমার ভাই ডেভিড দেবে, যে সে বাবা মা হয়তো চিরদিন বেঁচে থাকে না, এই ঘটনা বাড়ি আসো। আমি আমার শ্রদ্ধা তাদের প্রতি রেখে, তাদের পরিবারের প্রতি রেখে, মানে আমার ওই মেজো জ্যাঠার পরিবারের প্রতি রেখে আমি ওদেরকে 2 মিনিট সময় দিই। প্রত্যেককে নমস্কার, ধন্যবাদ দিই সবাই। আপনারা আজকের যে বিষয়ে সকলেই জানেন, আমার দাদুর উৎসর্গ সবাই এখানে এসেছে। আবহাওয়া অনেক খারাপ, তারপর সেনের জন্য সবাইকে ধন্যবাদ দিই। আজকে আপনারা সকলেই জানেন আমার দাদুর উৎসর্গ সভা। আমি ছোটবেলায় আমার নিজের দাদু ঠাকুরকে হারিয়েছি, কিন্তু আমার এই দাদু ঠাকুর আমাকে বড় করছে। আমি ছোটবেলায় আমি দাদুর কাছে ঘুমাই, তার কাঁধে করে এই সারা এলাকা আমার তার সাথে আমি ঘুরছি। সে আমাকে কাঁধে করে সে বাজারে নিয়ে যেত, সেখানে সে বাজারে কাজ করতো, আবার দাদু আমাকে সে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতো। যত নাতিপতি কাকা পিসি যারা আছে সবার মধ্যে আমি যখন হয়েছি আমার দাদু সব থেকে বেশি আমাকে আদর করতো। অন্যান্য সব নাতিপতিকে দাদু অনেক ভালোবাসতো, কিন্তু সে সব থেকে বেশি আমাকে ভালোবাসতো। আমার দাদু আমার জীবনের একটা অমূল্য সম্পদ, আর আমি সেই সম্পদ হারিয়ে ফেলতে বসেছি। আমাদের সবার মনে অনেক কষ্ট। আপনারা আমার দাদুর জন্য প্রার্থনা করবেন, ঈশ্বরের যা ইচ্ছা তাই যেন পূর্ণ হয়। আমার দাদু যে কদিন আর থাকবে আমাদের মাঝে, সে যেন কোনো কষ্ট না পায়, কারণ তার কষ্ট আমরা দেখতে পারবো না। আপনারা প্রার্থনা করবেন। এবং আমার দাদু যে সবসময় সে শনিবার হলে গির্জায় যেত। অনেক সময় আমরা ছোটবেলায় অনীহা করতাম বা গির্জায় যেতে চাইতাম না, তখন দাদু চোখ রাঙানি দিত যে কেন গির্জায় যাই না। দাদু সবসময় আমাদের যত নাতিপুতি আমরা বাড়িতে থাকতাম সবসময় আমাদের ধাওয়াইয়া গির্জায় নিয়ে যাইতো। আপনারা সবাই প্রার্থনা করবেন আমার দাদুর এই যে আদর্শ, এই আদর্শ যেন আমরা সারা জীবন ধরে রাখতে পারি। হয়তো আমার দাদু সারা জীবন আমাদের সঙ্গে থাকবে না, সবাই সারা জীবন থাকে না, কিন্তু আপনারা প্রার্থনা করবেন যেন আমার যে দাদু আমাদের যে শিক্ষা দিয়েছে, জীবনে যে আদর্শ আমাদেরকে দিয়েছে, আমরা যেন সেই আদর্শ ধরে রাখতে পারি। প্রত্যেককে ধন্যবাদ। সকলকে শুভ দুপুর। আসলে আমার বোন সব কথাই বলে গিয়েছে, এখানে আর বলার মতো কিছু নাই, কিন্তু তারপরেও কিছু কথা না বললে নয়। আসলে আমার বোন যেভাবে বলছে, আমরা যখন ছোট ছিলাম, যখন হাট বাড়াইতো তখন দাদু হাটে যাওয়ার জন্য বের হইতো, আর আমরা আমাদের ওই ঘরের ওইখানে বসে মানে চিল্লানি দিতাম, মাটিতে গোড় দিতাম যদি সে আমাদের না নিয়ে যায়। সে দাদু আমাদেরকে ঘাড়ে করে বাজার নিয়ে গেছে, এক হাতে বাজারে ব্যাগ আর এক কাঁধে আমি বা আমার বোন। আমার দাদু আমাদেরকে এইভাবে ভালোবেসেছে সব সময়। আরেকটা কথা বলবো আমি আমার দাদুর ব্যাপারে, যে অনেক সময় দেখা গেছে যে দাদু আমাকে যে ঘুম থেকে শনিবার দিন ডেকে উঠেছে, আমার দাড়িটা কি কাইটে দিবি না, গির্জায় যাবো তো, এইভাবে দাদু আমাকেও গির্জায় নিয়ে গেছে। আর আমার দাদু সবসময় সে গির্জা প্রার্থনায় সবাই আগে থাকতো। আমি তাকে দিয়ে এসছি এমন সময় যে গির্জা ঘরে কোনো লোক নাই, সেই সময় আমি দাদুকে গির্জা ঘরে দিয়ে এসছি। তো এই টান সবসময় দাদুর ছিল গির্জা ঘরের প্রতি। তো আমাদের
একদিন সবাইকেই ছেড়ে যেতে হবে। এই সুন্দর সংসার, অমূল্য সুন্দর দেহ, সব কিছু একদিন আমাদেরকে ছেড়ে যেতে হবে। আমাদেরকে বাইবেল বলে, বাইবেল মথিতার 11:28 পদে বলে, হে পরিশ্রান্ত ভরাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। আজকে আমার দাদু এই পার্থিব জগতে অসুস্থ আছে, তিনি ঈশ্বর যেন তাকে খুব তাড়াতাড়ি নিয়ে যায়, তাকে যেন কোনো কষ্ট না দেয়, দাদু যেন খুব তাড়াতাড়ি বিশ্রাম পেতে পারে। ঈশ্বর যেভাবে বলছে আমাদেরকে বাইবেলে, সেভাবে যেন আমার দাদু ঈশ্বরের কাছে চলে যেতে পারে, সে যেন কোনো কষ্ট না পায়। আসলে আমার দাদুকে যখন আজকে আমরা পরিষ্কার করে দিতেছিলাম, দাদু কোনো কথা বলতে পারতেছিল না, কিন্তু সে সবকিছু বুঝতে পারতেছিল। সে হাত দিয়ে ইশারা দিতেছে, এইটা করে দাও, ওইটা করে দাও, কিন্তু সে মুখ দিয়ে বলতে পারতেছে না। একটা সময় সে কত কথা বলছে আমাদেরকে, কত জোরে ডাক দিছে আমাদেরকে, আমরা শুনছি, কিন্তু আজকে দাদু আমাদের নীরব। আসলে আপনারা সবাই, আমরা যারা পিছন ভাগে থেকে যাচ্ছি, আমাদের জন্য প্রার্থনা করবেন, আমরা যেন তার আদর্শে যেন ধরে রাখতে পারি এবং আমাদের সে দাদুর নাম আমরা যেন উজ্জ্বল করতে পারি। ধন্যবাদ। আমি প্ল্যান করতেছি যেন আমার চোখে পানি না আসে। আমি মহান প্রভুকে ধন্যবাদ দেই যে আজকে এই মহতী সভায় আপনারা বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন মণ্ডলী থেকে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, আপনাদের উপস্থিতি আমাদের ধন্য হইবার বিষয়, আপনাদের উপস্থিতি আমাদের আশীর্বাদের বিষয়। খ্রিস্টীয় সুধীজন, আমি কয়েকটি বিষয় আমি বিশেষভাবে বলতে চাই, আর সেটা হচ্ছে এই রকম। আমার বাবা আমার দেখা দৃষ্টিতে কোনো সিরিয়াস, কোনো মেজর কারণ ব্যতীত সে কোনোদিনও তার জীবনের গির্জায় যাওয়া বন্ধ করে নাই। কোনো সিরিয়াস কারণ ছাড়া সে কোনোদিনও গির্জায় যাওয়া বন্ধ করেনি। তবে আমার বাবার যদি অনেক টাকা থাকতো, অনেক অর্থকড়ি থাকতো, তাহলে সমাজে আমার বাবার একটা নাম থাকতো, মিস্টার সোমেল বিশ্বাস, সে একজন বিশ্বস্ত লোক। কিন্তু আমার বাবা একটি দরিদ্র পরিবেশে জন্মগ্রহণ এবং জনাশীর্ণ পরিবেশ, একটি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আমরা বসবাস করি। এই জন্য হয়তো আমাদের সমাজে ওর নামকাম নাই। কিন্তু আমার বাবা একজন বিশ্বস্ত ব্যক্তি, যে প্রতিনিয়ত গির্জায় যেতেন। যদি আমি একদিন গির্জায় না যেতাম, আমার পরিবার যদি না যেত, সেদিনকে আমার মার চুলা হয়তো জ্বলতো না এবং মা বাড়ি থাকতে পারতো না। যদি আমার বাবা আদর্শ না থাকতো, তাহলে আমি হয়তো জলিলফার থেকে গাড়ির পিছনে করে আমি বাড়ির পলাইয়ে আসতাম, কারণ আমি গম ভাত খাইতে পারবো না, পড়াশোনা করতে পারবো না, আমি অমানুষ হতাম। কিন্তু আমার বাবার যে আদর্শ, সেটা ছিল, আমার মা 10 টাকার হাঁসের ডিম বিক্রি করে আমাদের জন্য ওই জলির পারে আমাদের জন্য হাত খরচ পাঠাইছে এবং সেই খরচ দিয়ে আমরা পড়াশোনা করেছি। আমি ও বিষয়ে আর যাবো না। বর্দা, হয়তো তোমার মনের ভিতরে ব্যথা, একটু কথা যদি বলতে পারতা, কি জানি, হয়তো বা মাফ করে দিও আমাকে। আমি যে মূল পর্যায়ে সেটা আসছে এখন, আর সেটা হচ্ছে এরকম। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, সকলেই সম্মানের পাত্র। আপনাদের সম্মান, প্রত্যেকের সম্মান আমার কাছে একদম শ্রেষ্ঠ সম্মান, যে আপনারা এই বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে কি দিয়ে অভ্যর্থনা করব, কি দিয়ে আপনাদেরকে আমরা সম্মান জানাবো, এমন আমাদের কিছুই নাই। তবে এইটা হচ্ছে আপনার আমার ভালোবাসা, আপনার আমার ভালোবাসা, আপনার আমার ভালোবাসা। এবং আপনারা যারা এখানে এসেছেন, আমি কয়েকটা, সকলকে যদি নাম ধরে বলতে পারতাম খুবই ভালো হতো। আমি একটু পরিচয় করিয়ে দেই। সদ্য মিস্টার ডক্টর আইবি বৈরাগী এবং মিসেস হচ্ছেন ডক্টর প্রীতি বৈরাগী। ওনারা স্বামী স্ত্রী, একটু দাঁড়াতে বলবে, আমি খুব দ্রুত যাচ্ছি। ওনারা স্বামী স্ত্রী, আমার বাবার মাউসত ভাই এবং ভাইয়ের বউ। ওনারা আমাদের বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট মণ্ডলীর মধ্যে, উনিও ডক্টরেট, লেখাপড়ার উচ্চধরী একটা ডিগ্রি, এবং মিসেস আমার কাকি, সেও ডক্টর প্রীতি বৈরাগী, ফিলিপাইন্স থেকে ওনাদের, এবং ওনারা দেশের বাইরে চাকরি করেছেন কোনো একটা ইউরোপ কান্ট্রিতে, এবং তারা
কাজ করে তারা এখন রিটায়ারমেন্টে আছেন, ওনারা যে এখানে আসছেন সেই সবাই, এটা আমাদের আশীর্বাদের বিষয় কাকা। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় পাস্টার মিল্টন দাস, উনি যে এই সবাই আসবেন আমার জানা ছিল না। আমি ধন্যবাদ দিই পাস্টার, আপনার উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে। আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলীর একমাত্র কলেজ, যেখানে আমরা এখানে যারা রয়েছি সকলেই আমরা পড়াশোনা করেছি, সেই কলেজের বাঙালি পক্ষ থেকে আমরা এই বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ দিই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, আমি সকলের নাম আমি আর ধরবো না। আমার ভাই মিলন, ওর দিদিকে আমি বিবাহ করেছি। আমি মিলন বাবুকে অনুরোধ করি, এই মিলন বাবু একটু ছোট ছেলে, কিন্তু সে অল্প দিন চাকরির পর্যায়ে সে বাংলাদেশ ইউনিয়ন মিশনের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার তিনি নির্বাচিত হয়েছেন। তার দক্ষতা, তার বিশ্বস্ততা এবং মণ্ডলীর একটি বিশেষ দায়িত্বে সে রয়েছে। ভাই আসছে, আমি তাকে ধন্যবাদ দিই। আমি আমার প্রাণের ভাই শ্রদ্ধেয় মিস্টার অরবিন্দ রয়, যখনই দাদাকে রিকোয়েস্ট করি, দাদা, আমার দাদা চলে আসে, আর দাদাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের মণ্ডলীর যিনি টাকা পয়সা নিয়ে আলাপ আলোচনা করেন, টাকা যিনি দেন, ওই স্যার জিদার স্যার, তার কিছুদিন আগে হার্ট অপারেশন হয়েছে, হার্ট সার্জারির পরে তিনি যে সবাই উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের মধ্যে অন্যান্য মণ্ডলীর যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, শ্রদ্ধেয় পাস্টার ডোনাল্ডি মধু, শ্রদ্ধেয় মিস এল্ডার সুদান চৌধুরী, সুনামধন্য বিভিন্ন জায়গায় কাজ করেছেন। আমার ইমিডিয়েট বস এবং আমার প্রিন্সিপাল, এবং উনি আমার কাছে সম্মানের পাত্র, কারণ ওনার একটু শুভ আকাঙ্ক্ষিতে আমি হয়তো একদিন ছুটি পেয়েছি, একটু শুভ আকাঙ্ক্ষিতে ইঙ্গিতে আমি একটু ভালো সুযোগটা পাই, ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিই। তারপরে রয়েছেন অন্য মণ্ডলীর যারা এখানে রয়েছেন, আপনাদের সকলের কাছে আমার বিনতি এবং প্রার্থনা যে আপনারা আপনাদের সময় রেখে এবং এই অদমদের ডাকে আপনারা এসেছেন। আমাদের আর কিছু নাই, আপনাদের চরণে রয়েছে শুধু প্রণাম। ঈশ্বর যেন এই প্রণাম গ্রহণ করে। আমি ধন্যবাদ দিতে চাই নবগ্রাম আমার মা বাবার পক্ষ থেকে যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। আমার পিসিদের 4 পিসিদের পক্ষ থেকে দিলীপ, তার ওয়াইফ, তার শাশুড়ি এবং অন্যান্য যারা রয়েছে সকলকে। এবং আমি ধন্যবাদ দিতে চাই বিভিন্ন মণ্ডলীর পক্ষ থেকে আপনারা যারা এসেছেন, আপনাদের সকলকে, বিভিন্ন পরিবার থেকে যারা এসেছেন আপনাদের সকলকে, এবং আমার শ্বশুর বাড়ির থেকে যারা আসছেন, শ্রদ্ধেয় মিস্টার বিনোদ ঘরামি, উনি আমার শ্বশুর। একটু দাঁড়াই থাকেন, পিছনে ঘোরেন, একটু ওদিকে ঘুরে একটা নমস্কার দেন। নমস্কার। আমার কাকু, উনি আসছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি একটা টিম নিয়ে আমার শ্বশুর বাড়ির এখানে আসছেন। আমি ধন্যবাদ দিতে চাই আমার স্থানীয় মণ্ডলী রাজাপুর সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলীর সমস্ত যুবক কমিটি, এল্ডার সহ সকলকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। কোনোভাবে আপনাদেরকে আমি ছাড়তে পারবো না। আপনাদের ডিসিশনের জন্য, আপনাদের পরিকল্পনার জন্য এই সুন্দর মহতী সভার আয়োজন। আমার বুদ্ধিতে এটা হতো না যদি আপনারা আমাকে সহযোগিতা না করতেন। সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলীর যারা কর্তৃপক্ষ রয়েছেন, পালক বাবু সহ এল্ডার এবং তার কমিটি যারা রয়েছে, সকলের কাছে আমরা মণ্ডলীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ দিতে চাই শ্রদ্ধেয় মিস্টার নিখিল বিশ্বাসকে, এখান থেকে চলে গেছেন উনি? আচ্ছা, আছে কোনো জায়গায়, যা থাকলে ভালো হইতো।
আমি শ্রদ্ধা মিস্টার নিখিল বিশ্বাস যদি আমার কাছে থাকতেন তাহলে দুটো কথা বলতাম। যাই হোক, সুযোগ নাই, ওনাকে হয়তো একটু পাশে রয়েছেন। এই কাকা আমাদের বাবা স্বরূপ। এই কাকা বলছে, জোসেফ আমি ঘুমাতে যাব না বাবা, আমাকে ঘুমাতে পাঠাইস না, আমাকে একটু ব্যবস্থা কর, আমি কোনো জায়গায় এখানে থাকি, আমি প্যান্ডেল ছেড়ে যাব না। বলছে কাকা তুমি যাও, এই কাকা একটু পাঠাও অসীম পারলে। এই কাকা 1 সপ্তাহ আগের থেকে 6টায় আরম্ভ করছে এখানে আসা এবং রাত 10টায় ফেরত গেছে। যদি দুই একটি কথা না বলি তাহলে মনে হয় আমার মনের আশায় সবার আশা আমার পূরণ হবে না। এবং এই কাকা অক্লান্ত পরিশ্রম তার জীবনে ডেডিকেটেড। এবং তার করোনা হয়েছিল, ঈশ্বর তাকে করোনা মুক্ত করেছেন, তাকে বাঁচিয়ে রেখেছেন যেন সমাজের উন্নয়নমূলক কাজ হয়। এই কাকাকে আমি বিশেষ ধন্যবাদ দিই। আর আমি আপনার সম্পর্কে কিছু বলবো না, আমি এখন একটু আমার কাকার সম্পর্কে আসি। শ্রদ্ধেয় মিস্টার বেঞ্জামিন বিশ্বাস আমার ছোট কাকা, আমাদের অভিভাবক। এই সবার সিংহভাগ টাকা তার, এবং এই সবার পরবর্তীতে আমার পিসি, তাদের টাকা তারা দিয়েছে এই অনুষ্ঠান করার জন্য, তারা অর্থ দিয়েছে। এবং আমি একজনকে একটু পরিচয় করে দেই, আমার কাকু অমর মজুমদার, তার নেতৃত্বে আমার পিসি এখানে আসছেন। আমার কাকু বলছে, জোসেফ এই সভা আয়োজন করো, প্রভু যোগানদাতা, তিনি তোমাদের সমস্ত কিছু তিনি পূরণ করবেন। পিসি আসছে, পিসি খালি হাতে আসে নাই, তার ভাই এই উৎসর্গ সভা উপলক্ষে তিনি আমাকে বলছেন, তোমার কাকু তোমার সঙ্গে তো দেখা করতে বলছে। আমি বলছে, আমি 20,000 টাকা আমি তোমাদের জন্য এই অনুষ্ঠানের জন্য নিয়ে আসছি। ভাই, যদি হৃদ্রতা না থাকতো আমরা তো কাউকে 10 টাকা দিই না, 20,000 টাকা পিসি নিয়ে আসছে। এবং এরপরে এই সবার সমস্ত টাকা, কেউ বলছে 5,000 দেবে, কেউ বলছে 2,000 দেবে, কেউ বলছে 1,000 দেবে, কেউ বলছে এটা দেবে এটা দেবে। আমার বাপ চাচার গোষ্ঠীতে যারা রয়েছে, পিসিরা রয়েছে, সকলে এই অর্থ দিয়েছে, সকলে এই অর্থ দিয়েছে। এবং আমার হয়তোবা কোনো অর্থ আমার ব্যক্তিগতভাবে আমার যাবে না, ব্যক্তিগতভাবে হয়তো আমার কোনো টাকা এখানে যাবে না। আমার যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রয়েছে, সকলে আমাকে সাহায্য করেছে, হাত উঁচিয়ে ধরেছে, চিন্তা করব না, যা প্রয়োজন আমরা তোমাদেরকে যোগান দেব। এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সৃষ্টিকর্তা। এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য ঈশ্বর যদি আমাদেরকে এই আবহাওয়া না দিতেন, আজকে মানুষের জনাশূন্য পরিবেশ থাকতো। ঈশ্বরকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই আপনাদেরকে। যদি আমার বাবাকে, আমাদের এই পরিবারকে, এই বিশ্বাস বাড়ির লোকদিওকে যদি আপনারা ভালোবাসতেন, ভালো না বাসতেন, তাহলে আপনারা এখানে কেউ আসতেন না। এবং এখানে ঢাকা থেকে, এখানে গোয়ালবাথান থেকে, খুলনা থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে আসছেন, এর মানে হচ্ছে আপনারা আমাদেরকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসা আমাদের জীবনের জন্য আশীর্বাদের বিষয়। আপনারা যত সময় এখানে থাকবেন, শ্রদ্ধেয় মিস্টার নীতিশ বারোই মুরব্বী আমাদের এই গ্রামের, আপনার প্রতি সম্মান রেখে, সকলের প্রতি সম্মান রেখে বলছি, যত সময় থাকবেন মনে করবেন আপনার নিজের বাড়ি। এরপরের যে সুযোগ আর আমি পাবো না, যে প্রীতিভোজের আয়োজন রয়েছে, ঈশ্বর যে ডাল ভাত করবেন, আপনারা নিজেরা নিজেদের মতো করে কোনো ভেদাভেদ সৃষ্টি না করে, ভাইয়ের ভালোবাসার মধ্যে দিয়ে, স্নেহের মধ্যে দিয়ে একে অন্যকে সাহায্য করে সুন্দর একটি খাবারের প্রীতিভোজের উপহার দেবেন। সেই উপহারের জন্য আমি বসে থাকলাম, যেন আপনাদের ভালোবাসা আমি দেখতে পাই। এখন মঞ্চে যারা রয়েছে, আমি আর কিছু বলবো না, কারণ তাদের সময় আমাদের আজকের মধ্যমণি সদ্য পাস্টার ফলিয়া, তিনি আজকে আমার বাবাকে উৎসর্গ করবেন। এই যে মধ্যমণি, রোগেছি অনেক দেরিতে, যে সে হচ্ছে মধ্যমণি, আমার বাবাকে তিনি উৎসর্গ করবেন। এবং আমার ঠাকুর, মানরা ঠাকুর, সে আমার বাবার মামি, সেও অত্যন্ত অসুস্থ। সে বলছে আমি যাব, কিন্তু সম্ভব না। আমরা ওই ঠাকুরকেও
আমার বাবার সঙ্গে আপনারা প্রার্থনা স্মরণ করবেন যেন ঈশ্বর আপনাদের মামিকে আশীর্বাদ করেন এবং সুস্থ রাখেন। আমি অনেক সময় নিয়েছি আপনাদের কাছে বিনয়ের সহিত আমার এক বড় ভাই আসছে বরিশাল থেকে। আমি এই অপেক্ষায় ছিলাম যে আমার ভাই কোন সময় আসবে। আমার ভাই আসছে সদ্য মোহাম্মদ নজরুল ইসলাম, তিনি বরিশাল আমাদের বিএনপির এবং সাথে আমাদের যে বিএম কলেজ ছিলেন, কলেজ রয়েছে সে বিএম কলেজের জিএস, এবং আমার অত্যন্ত বড় ভাই তার পরিবার সহ আজকে তিনি আসছেন। বরিশাল বিএম কলেজের জিএস ছিলেন এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি আমার ভাইকে দেখে অত্যন্ত খুশি হয়েছি। নজরুল দা, আপনার উপস্থিতি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করুন। অনেক অনেক ধন্যবাদ। আমি ফিরে যাচ্ছি আপনাদের কাছে। এখন আপনাদের সময় অনেক দুঃখ প্রকাশ করি আপনাদের সময় নেওয়ার জন্য। ধন্যবাদ দেই আমরা